হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো সুস্বাদু একটি রেসিপি, যার নাম হলো চিংড়ি মাছের সাথে পটলের পাতলা ঝোল। তাহলে দেখে নিন কিভাবে বানাই এই রেসিপিটি। চিংড়ি মাছ আর পটল বেছে নিলাম। এবার আলু ডুমো ডুমো করে কেটে নেব। তারপর দুটি পেঁয়াজ কেটে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কেটে নেব। তারপর রসুন আর আদা ছিলে নিলাম। এবার আমি পটলগুলো ধুয়ে নিলাম, আলুগুলো ধুয়ে নিলাম। পটল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা সব আমার রেডি হয়ে গেছে। এবার আমি নুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর কাশ্মীরি লঙ্কা দিলাম। তারপর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি চিংড়ি মাছ তুলে নিলাম। এবার কিছুটা তেল আছে, আমি আবার কিছু তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দুটো শুকনো লঙ্কা দিলাম। তারপর তেজপাতা একটি দিয়ে নেড়ে ছেড়ে নেব। তারপর কালা জিরে দিলাম, দিলাম দুটো লবঙ্গ, তারপর দারচিনি কিছুটা, জিরে কিছুটা, ধনে দুটি, এলাচ, তারপর গোলমরিচ দুটি। তারপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। এবার আমি আদা বাটা, রসুন বাটা, দুরকম সর্ষে বাটা দিয়ে এবার মশলাটা ভালো করে ভেজে নেব। তারপর আমি কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নিয়ে ভেজে এবার আমি
কাঁচা লঙ্কা কুচি দিলাম, নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এবার আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তারপর আমি কিছুক্ষণ আলু মশলার সঙ্গে ভেজে নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো করে তারপর কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে একবার হলুদ দিয়ে 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পটল দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম। জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। 10 মিনিট পর গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নিলাম। আমার পটলের ঝোল রেডি। দেখো বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বেল আইকনটি বাজিয়ে দিও। আমার সাথে থেকো, সাপোর্ট করো। বন্ধুরা, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। বন্ধুরা, হাই।